জানো তো কয়েকদিন ধরে না আমার গাছ লাগানোর জন্য ভীষণ মনটা কেমন করছিল। তাই জন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু মাটি এনে দিও তো। আর ও মাটি এনে দিয়েছে, আর যত সবজির খোসাগুলো ছিল সব সবজির খোসাগুলোকে এই জায়গার মধ্যে দিয়ে তারপর উপরে মাটি দিয়ে দিলাম। এবার মাটিগুলো বানানো হয়ে গেছে, একটা একটা ট্রের মধ্যে বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিন্তু যে কোনো গাছ মন চাইলে লাগাতে পারে। চলো, এগুলো রেডি হয়ে গেছে। তখন ভালোই বলে দেবী চলন সই দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকন বকন। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম বন্দি ফুটে এক এক রকম নাচে। ও মা দেখো, নিত্য নাটক যেই বলেছি আমি, মা বকে দেয়। বড্ড তোমার বেড়ে যে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজো মেসো আদর করে দেখিয়েছিলেন পশুরাজা কেশর। কদিন পরে চুন খাচানো দেওয়াল জুড়ে এই কি ঠিক অভিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, বড্ড তোমার শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামনে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি, এমন পিয়া খুব আকাশ মেঘে আবার চোখ দিয়ে ছাড়কে শরৎ মেঘে দেখতে গেলাম রবীন্দ্রনাথ। নমস্কার। আজকে জানো তো, বৃষ্টি স্কুল থেকে আসার পরে বৃষ্টিকে বলেছিলাম তোমাকে ফোন দেব, কিন্তু একটা কবিতা বলে শোনাতে হবে। তো সে কবিতাটা বলে শোনিয়েছে। আর কেমন লাগলো তোমাদের অবশ্যই বলো কমেন্টে। যেহেতু বাংলা পড়ে না, আর বাংলা এই জন্য টুকটাক একটু শিখে রাখি। তো যাই হোক, ওদেরকে স্কুল থেকে এসে খাইয়ে দাইয়ে একটু চলে গেছিলাম শপিং মলে কিছুটা টুকিটাকি জিনিস কেনার জন্য। হাতের কাছে যেসব জিনিস শেষ হয়ে গেছিলো, যেহেতু বাড়িতে কয়েকদিন ছিলাম না, তাই জন্য কিছুটা জিনিস শেষ হয়ে গেছিলো, সেগুলো আনতে গেছিলাম। এক পাতা ডিম, তারপরে আরও ছোলা মটর এইসব বাদাম। তো যাই হোক, বাজার টাজার গোছানো হলো। এখন চলো আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমাদের রাতের খাবারে ছিল আলুর পরোটা, টমেটোর সস। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।